ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 12-এর অবকলন নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা এশিয়ান বইয়ের এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত এবং দীর্ঘের আমরা 1 থেকে 4 নম্বর কোশ্চেন সমাধান করেছি। আজকের পরে আমরা দীর্ঘের 5 নম্বর কোশ্চেন থেকে শুরু করব। তো তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, নিচে প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও, তাহলে তোমাদের আজকের পর্বের অঙ্কগুলি বুঝতে অনেকটাই সুবিধা হবে। শুরু করছি আমরা 5 নম্বর কোশ্চেন। দেওয়া আছে কি যে y = এটা হলে x = π/4 তে dy/dx আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো আমরা কি করছি, প্রথমে আমরা ধরি যে u = 10x তার পাওয়ারে 10x, এটাকে u ধরলাম, ঠিক আছে। এবার এটাকে যদি u ধরি তাহলে এটা কী হবে বলো দেখি, y = u⁻10x, ঠিক আছে। এবার দেখো এখান থেকে আমরা কি করছি, log u কত হবে, log 10x এর পাওয়ারে 10x, 10x এর সামনে আসবে, ডেরিভেটিভ করলে 1/u du dx = 10x, এটা ডেরিভেটিভ করলে 1/10x, আর 10x এর ডেরিভেটিভ sec² x প্লাস 10x এর ডেরিভেটিভ হচ্ছে sec² x, আর log 10xটা ফিক্সড, 10x কেটে যাবে, তবে কত sec² x কমন নিলাম, 1 প্লাস log 10x। এবার du dx কত হচ্ছে, তাহলে ইউটা এদিকে গুণ হয়ে যাবে, 10 এর পাওয়ারে 10x ইন্টু sec² x ইন্টু 1 প্লাস log 10x, ঠিক আছে। এটা হচ্ছে du dx। এবার দেখো এদিকে আমরা কী করছি, log নিচ্ছি, log y = log of u এর পাওয়ারে 10x = 10x এর সামনে চলে আসবে 10x log u। এবার যদি আমরা ডেরিভেটিভ করি 1/y dy dx = 10x থাকলো ফিক্স, আর 1/u হয়ে যাবে du dx প্লাস 10x এর ডেরিভেটিভ করবো sec² x, আর log 10xটা 10uটা log uটা ফিক্সড, ঠিক আছে। এবার আমরা কী করবো, du dx এর মানটা বসাবো। du dx আমাদের এটা ছিল, তো আমরা কী পাচ্ছি 10x, আর u এর মান কত, u এর মান হচ্ছে 10 এর পাওয়ারে 10x, du dx এর মান কত, x তারপর 10x ইন্টু sec² x 1 প্লাস log 10x, ঠিক আছে, প্লাস আমাদের যেটা আছে ওটাই sec² x log u মানে কত, আবার u মানে হচ্ছে 10x তারপর 10x, ঠিক আছে না। = দেখো এটা কেটে যাবে, থাকবে কত 10x ইন্টু sec² x ইন্টু 1 প্লাস log 10x প্লাস এই দেখো এই 10xটা পাওয়ার আছে, এটা সামনে চলে আসবে 10x sec² x log 10x, ঠিক আছে না। তো দেখো 10x sec² x আমরা কমন নিচ্ছি, 10x sec² x কিছু কমন নিই, তাহলে কথা হবে বলো দেখি 1 প্লাস log 10x প্লাস এখানেও log 10x, তাহলে কথা হবে 10x sec² x 1 প্লাস 2 log 10x, এটা কি 1/y
ডিওয়াই ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্স কত হচ্ছে বলো দেখি, ওয়াইটা এদিকে চলে যাবে, ওয়াই আমাদের এটা কোনোটাই কত 10x, তারপরে 10x, তারপরে 10x ইন্টু 10x sec স্কোয়ার x 1 + 2 log 10x। ঠিক আছে, এবার বলেছি কি যে x = π/4 বিন্দুতে ডিওয়াই ডিএক্সটা আমাদের বার করতে হবে। মানে ডিওয়াই ডিএক্স বার করতে কখন, যখন এক্সটা π/4। তো আমরা বসাচ্ছি দেখো ডিওয়াই ডিএক্স x = π/4, তার মানে এক্সের জায়গায় π/4 বসাবো। দেখো 10 কত হবে 10 π/4, তার উপরে 10 π/4, তার উপরে 10 π/4 ইন্টু 10 π/4 sec স্কোয়ার π/4 ইন্টু 1 + 2 log 10 π/4। ঠিক আছে, এবার দেখো তাহলে 10 π/4 মানে কত, 10 π/4 মানে হচ্ছে 1, তাহলে 1-এর বর্গমূল হচ্ছে 1ই হবে ইন্টু 1 sec মানে কি 1/cos স্কোয়ার π/4 ইন্টু 1 + 2 log 10 π/4 মানে 1 log 1। ঠিক আছে, তাহলে 1/, এবার cos π/4 মানে কত, cos π/4 মানে হচ্ছে 1/√2, তার স্কোয়ার আছে, তাহলে কত হবে 1/√2 এর স্কোয়ার ইন্টু 1 + log 1 এর মান 0, 2 × 0 = তাহলে এটা উল্টে গেলে কত হবে 2 ইন্টু 1 + 0 = কত হচ্ছে 2। তাহলে আমাদের 5 নম্বরের অ্যান্সার হচ্ছে 2। এবার করছি আমরা 6 নম্বরটা, কী দেওয়া আছে y = এটা হলে আমাদের ডিওয়াই ডিথিটা প্লাস 1/1 - cos θ = 0 প্রমাণ করতে হবে। তো দেখো এটা কী করা যায় বলো দেখি, এটাকে আমরা লিখছি 1 + cos θ + sin θ ডিভাইডেড বাই 1 - cos θ + sin θ। ঠিক আছে, এবার 1 + cos θ মানে কী লেখা যায়, 1 + cos θ লেখা যায় 2 cos স্কোয়ার θ/2, আর 1 - cos θ লেখা যায় 2 sin স্কোয়ার θ/2। তাহলে 2 cos স্কোয়ার θ/2 প্লাস এটা লেখা যায় 2 sin θ/2 cos θ/2, এটা লেখা যায় 2 sin স্কোয়ার θ/2 প্লাস 2 sin θ/2 cos θ/2। এবার দেখো কী কমন যাবে, 2 cos θ/2 কমন যাবে, তাহলে cos θ/2 প্লাস sin θ/2, 2 sin θ/2 কমন যাবে, sin θ/2 প্লাস cos θ/2, এটা কেটে যাবে না, আর 2 কেটে যাবে, তাহলে কত হবে cot θ/2 y = 2। ঠিক আছে, এবার ডিওয়াই ডিথিটা বার করছি আমরা, কত হবে মাইনাস cos স্কোয়ার θ/2 ইন্টু 1/2 মাইনাস 1/2 sin স্কোয়ার θ/2, 2 sin স্কোয়ার θ/2 মানে 1 মাইনাস cos θ, এদিকে গেছিল ডিওয়াই ডিথিটা, তাহলে কী হলো ডিওয়াই ডিথিটা প্লাস 1/1 মাইনাস cos θ = 0। আমাদের এটাই দেখাতে বলেছিল। ঠিক আছে, হলো আমাদের 6 নম্বরটা। এবার দেখছি আমরা 7 নম্বর, কী দেওয়া আছে যে tan y = এটা হলে আমাদের দেখাতে হবে ডিওয়াই ডিএক্স = 1/2। শুরু করছি, দেখো এটা কী করা যায়, আমরা সাইন কসে যদি ভাঙাই যে sin x / cos x প্লাস sec মানে কি 1/cos x - 1, এটাও তাই ভাঙাবো sin x / cos x minus 1/cos x প্লাস 1। ঠিক আছে, লসও কত হবে cos, আর এখানেও cos হবে, cos কেটে যাবে, তাহলে হচ্ছে কি বলো দেখি sin x প্লাস 1 মাইনাস cos x, আর এখানে কত হচ্ছে sin x
-1 প্লাস cos x। ঠিক আছে, এবার এটাকে সাজাচ্ছি আমরা, কি করব, sin x প্লাস 1 মাইনাস cos x থাক এভাবে, আর এখানে কি করছি, sin x মাইনাস 1 মাইনাস cos x, মানে মাইনাসটা কমে নিলাম। ঠিক আছে না, এবার এই কসটা দেখো, sin x টা কি লেখা যায়, 2 sin x বাই 2 cos x বাই 2 প্লাস, আর 1 মাইনাস cos 2x মানে 2 sin স্কোয়ার x বাই 2, 2 sin x বাই 2 cos x বাই 2 মাইনাস 2 sin স্কোয়ার x বাই 2। ঠিক আছে, এবার দেখো 2 2 কমন যাবে, 2 sin x বাই 2 কমন যাবে, cos x বাই 2 প্লাস sin x বাই 2, 2 sin x বাই 2 cos x বাই 2 মাইনাস sin x বাই 2। এটা কেটে যাচ্ছে, থাকছে কত বলো দেখি, cos x বাই 2 প্লাস sin x বাই 2 ডিভাইড বাই cos x বাই 2 মাইনাস sin x বাই 2। এবার আমরা cos x বাই 2 দুয়ে উপরে নিচে ভাগ করব, ভাগ যদি করি তাহলে কী হবে বলো দেখি, পাবো হচ্ছে 1 প্লাস 10x বাই 2 বাই 1 মাইনাস 10x বাই 2। এবার দেখো কী করা যায়, যে 1 মানে কি 10 পাই বাই 4, 10 পাই বাই 4 প্লাস 10x বাই 2, নিচে 1 মাইনাস 10 পাই বাই 4 ইন্টু 10x বাই 2। ঠিক আছে, এবার আমরা কি জানি যে 10a প্লাস b ইকুয়ালস টু 10a প্লাস 10b বাই 1 মাইনাস 10a 10b। তাহলে এখান থেকে কী পাবো, 10a মানে পাই বাই 4 প্লাস x বাই 2। তো এটা কি 10y ইকুয়ালস টু, তাই না, 10y ইকুয়ালস টু এটা, তাহলে y কত পাবো বলো দেখি এখান থেকে, y ইকুয়ালস টু পাচ্ছি পাই বাই 4 প্লাস x বাই 2, ডিওয়াই ডিএক্স কত পাচ্ছি, তাহলে এটা ডিভাইড করলে 0 প্লাস 1 বাই 2, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1 বাই 2। আমাদের এটাই দেখাতে বলেছিল। ঠিক আছে, হলো 7 নাম্বার। এবার করছি আমরা 8 নাম্বারটা, কী দেওয়া আছে, যে y ইকুয়ালস টু এটা হলে আমাদের ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু দেখাতে হবে -1। শুরু করছি, কী করা যায় বলো দেখি, tan ইনভার্স, এটাকে আমরা কি করছি b cos x দিয়ে উপরে এবং নিচে ভাগ করছি, a cos x বাই b cos x মাইনাস b sin x বাই b cos x, b cos x বাই b cos x প্লাস a sin x বাই b cos x। ঠিক আছে, ইকুয়ালস টু tan ইনভার্স, এই আমাদের cos cos কেটে যাবে, a বাই b হবে মাইনাস b কেটে যাবে, tan x বাই 1 প্লাস a বাই b tan x। ঠিক আছে, এবার আমরা কি করব, আমরা জানি যে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y ইকুয়ালস টু tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস এক্স ওয়াই। ঠিক আছে, তো এখানে x মনে করো যে a বাই b আর y মনে করো যে tan x। তাহলে এখান থেকে কী পাবো বলো দেখি, পাবো আমরা tan ইনভার্স a বাই b মাইনাস tan ইনভার্স tan x। ঠিক আছে, এদিকে থাকলো আমাদের tan ইনভার্স a বাই b মাইনাস কত হবে x, এদিকে কি y। তাহলে ডিওয়াই ডিএক্স কত হচ্ছে আমাদের, এটা কোনোটাই ধ্রুবক, এ ডেরিভেটিভ করলে আমাদের 0 হবে আর এ ডেরিভেটিভ করলে -1, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু -1। আমাদের এটাই দেখাতে বলেছিল। ঠিক আছে, এবার করছি আমরা 9 নাম্বারটা, কী দেওয়া আছে যে cos y ইকুয়ালস টু x cos a প্লাস y হলে
আমাদের ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু দেখাতে হবে এটা। ঠিক আছে, শুরু করছি। দেখো কী করবো আমরা, যে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব। এটা ডেরিভেটিভ করলে কী হবে, মাইনাস সাইন ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু, আমরা এটা ডেরিভেটিভ করি তাহলে 1 হবে, আর এটা ফিক্সড কস এ প্লাস ওয়াই, আর এটা আমরা এক্সটাকে ফিক্সড রাখলাম, আর এটা ডেরিভেটিভ করলে কী হবে, কসের ডেরিভেটিভ মাইনাস সাইন এ প্লাস ওয়াই। ঠিক আছে, আর এ ডেরিভেটিভ 1 আর ডিওয়াই ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, এবার আমরা কী করলাম, যে ডিওয়াই ডিএক্সগুলোকে একসাথে নিলাম, ডিওয়াই ডিএক্স এদিকে আসলে প্লাস হয়ে যাবে, এক্স সাইন এ প্লাস ওয়াই মাইনাস সাইন ওয়াই ইকুয়ালস টু কস এ প্লাস ওয়াই। ঠিক আছে, ইকুয়ালস টু এখান থেকে কী হবো, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কস এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ইন্টু সাইন এ প্লাস ওয়াই মাইনাস সাইন ওয়াই। এবার দেখো এখান থেকে যদি আমরা এক্সের মান বার করি তাহলে এক্স ইকুয়াল টু কী পাবো, এখান থেকে এক্স পাবো, এক্স ইকুয়ালস টু কস ওয়াই বাই কস এ প্লাস ওয়াই। ঠিক আছে, তো আমরা এক্সের জায়গায় ওটা বসাচ্ছি, উপরে থাকে আমাদের কস এ প্লাস ওয়াই, নিচে হচ্ছে এক্সের জায়গায় কস ওয়াই বাই কস এ প্লাস ওয়াই ইন্টু সাইন এ প্লাস ওয়াই মাইনাস সাইন ওয়াই। ঠিক আছে, কী হবে বলো দেখি, কস ওয়াইটা আমাদের লসও করে উপরে চলে যাবে, তাহলে কস স্কোয়ার এ প্লাস ওয়াই উপরে গেল, এখানে কী হচ্ছে, আগে সাইনটা নিচ্ছি, সাইন এ প্লাস ওয়াই ইন্টু কস ওয়াই মাইনাস কস এ প্লাস ওয়াই ইন্টু সাইন ওয়াই। এবার দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সূত্র আমরা এটা ফেলতে পারবো। তো করছি দেখো, এখান থেকে ইকুয়ালস টু কস স্কোয়ার এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই কি সাইন এ মাইনাস বি, তাই না, তাহলে এ প্লাস ওয়াই মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে কত, কস স্কোয়ার এ প্লাস ওয়াই, ওয়াই ওয়াই কেটে গেল সাইন এ, আর এদিকে কী ছিল আমাদের ডিওয়াই ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু আমাদের হয়ে গেল কস স্কোয়ার এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই সাইন এ। হলো, এবার করছি আমরা 10 নম্বরটা। কী দেওয়া আছে, যে ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স হলে আমাদের দেখাতে হবে যে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এটা। ঠিক আছে, শুরু করছি। আমরা কী করব, দুদিকে লগ নিব, লগ ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু লগ ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স। কী পাচ্ছি এখান থেকে, এক্স লগ ওয়াই ইকুয়ালস টু ওয়াই মাইনাস এক্স লগ ই, নিশ্চয়ই ই বেস ছিল, তাই ই বেস ই মানে 1 ওয়াই মাইনাস এক্স। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, এক্সগুলোকে আমরা একদিকে নিয়ে আসছি, এক্স প্লাস এক্স লগ ওয়াই ইকুয়ালস টু ওয়াই, এক্স কমন নিলাম 1 প্লাস লগ ওয়াই ইকুয়ালস টু ওয়াই, তাই না, এখান থেকে কী পাচ্ছি, এক্স ইকুয়ালস টু ওয়াই বাই 1 প্লাস লগ ওয়াই। এটা 1 নম্বর দিলাম, এটা আমরা এখান থেকে আমাদের পরে কাজে লাগবে। ঠিক আছে, তো এবার আমরা এইখান থেকে চলে আসছি, কী ছিল, এক্স প্লাস এক্স লগ ওয়াই ইকুয়ালস টু ওয়াই, এটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কী পাবো, 1 প্লাস এক্স এর ডেরিভেটিভ করলে লগ ওয়াই থাক ফিক্সড, আর এক্সের ডেরিভেটিভ 1 প্লাস এক্স ইন্টু 1 বাই ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্স। কী পাচ্ছি এখান থেকে, 1 প্লাস লগ ওয়াই প্লাস এক্স বাই ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্স। এবার এক্সের মানটা আমরা এখানে বসিয়ে দেবো। হ্যাঁ, এক্সের মানটা কী ছিল, ওয়াই বাই 1 প্লাস লগ এক্স, 1 প্লাস লগ এক্স থাক আমাদের, এই লগ ওয়াই থাক, প্লাস এক্সের মান ওয়াই
বাই 1 প্লাস লগ ওয়াই, এখানে ওয়াই থাক, ডিওয়াই ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্স, ওয়াই ওয়াই কেটে যাবে, থাকবে কি 1 প্লাস লগ ওয়াই প্লাস 1 বাই 1 প্লাস লগ ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্স। এবার ডিওয়াই ডিএক্সগুলোকে আমরা একদিকে করবো, মানে এটাকে এদিকে নিয়ে যাচ্ছে, এটাকে এদিকে নিয়ে গেলে কী হবে বলো দেখি, ডিওয়াই ডিএক্স 1 মাইনাস 1 বাই 1 প্লাস লগ এক্স এ লগ ওয়াই ইকুয়ালস টু 1 প্লাস লগ ওয়াই ডিওয়াই ডিএক্স। কী পাচ্ছি আমরা বলো দেখি, 1 প্লাস লগ ওয়াই মাইনাস 1 বাই 1 প্লাস লগ ওয়াই ইকুয়ালস টু 1 প্লাস লগ ওয়াই, 1 1 কেটে যাবে, থাকবে কত, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু লগ ওয়াই বাই 1 প্লাস লগ ওয়াই ইকুয়ালস টু 1 প্লাস লগ ওয়াই। কী পাচ্ছি আমরা, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1 প্লাস লগ ওয়াই তার হোল স্কোয়ার, নিচে হচ্ছে লগ ওয়াই। এবার ওয়ানটাকে কী লেখা যায়, লগ ই বেস ই, লগ ই বেস ই, আর লগ ওয়াই মানে অবশ্যই লগ ই বেস ই ছিল, ওয়াই ছিল, তার হোল স্কোয়ার বাই লগ ওয়াই ইকুয়ালস টু লগ ই বেস ই ওয়াই প্লাস আছে, তাহলে গুণ আগে লিখতে পারবো, তার হোল স্কোয়ার বাই লগ ওয়াই, এটা মানেই লগ ই ওয়াই তার হোল স্কোয়ার বাই লগ ওয়াই ডিওয়াই ডিএক্স। আমাদের এটাই দেখাতে বলেছিল, ঠিক আছে। শুরু করছি আমরা 11-র 1 নম্বরটা। কী দেওয়া আছে, ওয়াই ইকুয়ালস টু এটা হলে আমাদের ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু দেখাতে হবে এটা, ঠিক আছে। তো এটাকে আমরা ইউ, এটাকে ভি ধরবো, ওয়াই ইকুয়ালস টু ইউ মাইনাস ভি, তাহলে ডি ওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডিইউ ডিএক্স মাইনাস ডিভি ডিএক্স, এটার নাম দিলাম 1। ইউ কি ধরছিলাম, এক্স রোবার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2, তাহলে ডিইউ ডিএক্স কত হবে বলো দেখি, 1/2 ইন্টু এক্সের ডেরিভেটিভ কত 1, আর এটা আমাদের ফিক্স থাকলো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এটা এক্সটা ফিক্স থাকলো, এটা ডেরিভেটিভ করেছি 1/2 ইন্টু 1/2 ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এটা ডেরিভেটিভ করলে 2x, ঠিক আছে না, 1/2 ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, 2 কেটে গেল, প্লাস উপরে এক্স স্কোয়ার নিচে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, 1/2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে কত হচ্ছে বলো দেখি, 1/2 উপরে হচ্ছে 2x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিইউ ডিএক্স, নাম দিলাম 2। এবার ভি কি ধরেছি আমরা, ভি ইকুয়ালস টু এ স্কোয়ার বাই 2 লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে ডিভি ডিএক্স কত বলো দেখি, এ স্কোয়ার বাই 2 1 বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস এ স্কোয়ার ইন্টু 1 প্লাস 1/2 এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু 2x, কত হচ্ছে বলো দেখুন, এ স্কোয়ার বাই 2 1 বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু 2 কেটে যাবে, থাকবে কত, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার নিচে লসাগু, উপরে হবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স, এটা এবারে কেটে যাচ্ছে, তাহলে কথা হচ্ছে এ স্কোয়ার বাই 2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা হচ্ছে ডিভি ডিএক্স, নাম দিলাম 3, ঠিক আছে। এবার আমরা কি করছি, এই যে আমাদের 1 নম্বর থেকে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডিইউ ডিএক্স মাইনাস ডিভি ডিএক্স বসাচ্ছি, দেখো এটা কী ছিল,
1/2 2x স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই রুট ওভার x স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই 2 রুট ওভার x স্কোয়ার মাইনাস a স্কোয়ার। লসাগু করলে কী হবে বলো দেখি নিচে 2 ইন্টু রুট ওভার x স্কোয়ার মাইনাস a স্কোয়ার 2x স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তাহলে কত হয়ে গেল 2x স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বাই 2 ইন্টু রুট ওভার x স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়ালস টু একটা 2 কমন যাবে আর 2 কেটে যাবে, তো উপরে থাকছে কত x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, নিচে রুট ওভার x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তাহলে হয়ে যাবে রুট ওভার x স্কোয়ার মাইনাস a স্কোয়ার। আমাদের এটাই দেখাতে বলেছিল। হলো, তাহলে আমাদের 11-র 1 নম্বরটা সমাধান করা হলো। 11 2 নম্বরটা কি দেওয়া আছে যে y ইকুয়ালস টু এটা হলে x ইকুয়ালস টু 2 তে dy dx ইকুয়ালস টু 2/√6 আমাদের দেখাতে হবে। তো দেখো আমরা করছি dy dx ইকুয়ালস টু 2 ইন্টু দেখো সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ কি, সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে 1/√1 মাইনাস x স্কোয়ার 1/√1 মাইনাস এটার স্কোয়ার, তাই না? তাহলে x মাইনাস 2 তার হোল স্কোয়ার বাই রুট আছে তাহলে স্কোয়ার হলে 6 হয়ে যাবে, ঠিক আছে? ইন্টু এটা ডেরিভেটিভ করতে পারে, এটা ডেরিভেটিভ করলে কত হবে 1/√6 আর x এর ডেরিভেটিভ 1 এটা হচ্ছে 0, তাহলে এটাই হচ্ছে মাইনাস 1/2 ইন্টু 1/√2 প্লাস 4x মাইনাস x স্কোয়ার ইন্টু প্রতিটা ডেরিভেটিভ করছি আমরা 0 4 মাইনাস 2x, ঠিক আছে? তাহলে এবার আমরা কিচ্ছু করছি না, এভাবে থাক, আমরা x ইকুয়ালস টু 2 বসিয়ে দেবো, ঠিক আছে? বলেছে ওদের dy dx x ইকুয়ালস টু 2 বিন্দুতে বার করতে হবে। তাহলে কত হচ্ছে বলো দেখি 2 ইন্টু 1/√1 মাইনাস এটা যে 2 বসে তাহলে 0 হয়ে যাবে, তাহলে এবারটা 0 হয়ে গেল ইন্টু 1/√6 মাইনাস 1/2 ইন্টু কত হচ্ছে 2 4 দুগুণে 8 মাইনাস 2 বসালে 2 দুগুণে 4, ঠিক আছে? ইন্টু 4 মাইনাস 4 এই কোয়াসটা দেখো এটা তো 1 হচ্ছে 2 ইন্টু 1 ইন্টু 1/6√6 মাইনাস এটা যেহেতু 4 মাইনাস 4 0 তাহলে গোটাটা 0 হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি 2/√6 এটা হচ্ছে dy dx এর মান x ইকুয়ালস টু 2 বিন্দুতে আমাদের এটাই দেওয়া প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে? 12 নম্বর অঙ্কটা কী বলেছে, বলেছে যে f অফ x ইকুয়ালস টু এত হলে f ড্যাশ অফ 0 ইকুয়ালস টু আমাদের এটা প্রমাণ করতে হবে। শুরু করেছে দেখো লগ নিচ্ছি, লগ f অফ x ইকুয়ালস টু কত হবে বলো দেখি লগ অফ a প্লাস x বাই 1 প্লাস x তারপরে a প্লাস 1 প্লাস 2x, পাওয়ারটা সামনে চলে আসবে a প্লাস 1 প্লাস 2x লগ a প্লাস x বাই 1 প্লাস x, ঠিক আছে? এবার দেখো এটা আমরা কী করতে পারি a প্লাস 1 প্লাস 2x ইন্টু লগ a প্লাস x মাইনাস লগ 1 প্লাস x, ঠিক আছে? এদিকে কি লগ f অফ x ছিল, ডেরিভেটিভ করছি আমরা 1/f অফ x f ড্যাশ অফ x ইকুয়ালস টু কত হচ্ছে, এটা আমরা ফিক্সড রাখছি, এটা ডেরিভেটিভ করছি আগে, কত হচ্ছে 2 আর এটা ফিক্সড রাখছি লগ a প্লাস x বাই 1 প্লাস x এভাবে রেখে দিই একবারে, ঠিক আছে? প্লাস এবারে এটা ফিক্সড রাখবো a প্লাস 1 প্লাস 2x, এটা ডেরিভেটিভ করবো কত হবে 1/a প্লাস x আর এটা ডেরিভেটিভ করলে 1 মাইনাস 1/1 প্লাস x এটা ডেরিভেটিভ করলে 1, ঠিক আছে? তাহলে f ড্যাশ অফ x ইকুয়ালস টু f অফ xটা আমাদের বসাই দিচ্ছি এদিকে কত a প্লাস x বাই 1 প্লাস x তারপরে a প্লাস 1 প্লাস 2x ইন্টু কত হচ্ছে 2 লগ a প্লাস x 1 প্লাস x প্লাস a প্লাস 1 প্লাস 2x ইন্টু 1/a প্লাস x
মাইনাস 1/1 প্লাস এক্স, ঠিক আছে না? এবার বলেছে কি এফ ড্যাশ অফ জিরো, মানে এক্সের ভ্যালু আমরা জিরো বসাতে হবে। তাহলে এফ ড্যাশ অফ জিরো কত হচ্ছে, এক্সের জায়গায় জিরো বসাচ্ছি, তাহলে 0 0 এর পাওয়ারে হবে কত, এ প্লাস 1 2 ইন্টু লগ, এটাও 0 0 লগ এ প্লাস এটা 0 এ প্লাস 1 কত হচ্ছে 0 1/a মাইনাস 1, তাই না? তো দেখো আমরা কী করছি, ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এ প্লাস 1 এরকমই আছে, 2 লগ এ এরকম আছে, প্লাস এটা আমাদের লসাগু করতে হবে, কত আছে এ প্লাস 1, লসাগু করলে এ হচ্ছে 1 মাইনাস এ, তাহলে 1 মাইনাস এ ইন্টু 1 প্লাস এ, তাহলে 1 মাইনাস এ স্কোয়ার হয়ে যাবে, এ টু দি পাওয়ার এ প্লাস 1 ইন্টু 2 লগ এ প্লাস 1 মাইনাস এ স্কোয়ার বাই এ, এফ ড্যাশ অফ জিরো। তো দেখো আমাদের এটাই দেখাতে বলেছিল। এবার করছি আমরা 13 নম্বরটা, দেওয়া আছে কি এফ অফ এক্স ইকুয়ালস টু এটা হলে আমাদের এফ ড্যাশ অফ জিরো বার করতে হবে। তো দেখো আমরা কী করছি, এটাকে ইউ ধরছি, এটাকে ভি ধরছি, এফ ড্যাশ এফ অফ এক্স ইকুয়ালস টু এটা, তাহলে এফ ড্যাশ অফ এক্স ইকুয়ালস টু কত ডিইউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স, ইউ ইকুয়ালস টু আমাদের কী ধরেছিলাম এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স তার পাওয়ারে এক্স, লগ ইউ ইকুয়ালস টু লগ অফ এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স তার পাওয়ারে এক্স ইকুয়ালস টু এক্স লগ এ প্লাস এক্স বি প্লাস এক্স, ঠিক আছে, এক্স ইন্টু লগ এ প্লাস এক্স মাইনাস লগ বি প্লাস এক্স, এটা হচ্ছে লগ ইউ। এবার দেখো আমরা ডিউটি করবো 1/u ডিউ ডিএক্স ইকুয়ালস টু এক্সটা আমাদের ডিউটি করলাম 1 হলো, আর এটা আমাদের যা আছে তাই, লগ এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স এই আকারে লিখি, ঠিক আছে, প্লাস এক্স ফিক্স রাখবো, এটা ডিউটি করবো 1/a প্লাস এক্স, আবার এ প্লাস এক্সের ডিউটি 1 মাইনাস 1/b প্লাস এক্স, ঠিক আছে না? এইবার আমাদের কী হবে ডিইউ ডিএক্স ইকুয়ালস টু ইউটা এদিকে চলে যাবে, ইউ মানে কোনটা এ প্লাস এক্স তারপরে বি প্লাস এক্স তারপরে এক্স ইন্টু লগ এ প্লাস এক্স বি প্লাস এক্স প্লাস এক্স ইন্টু 1/a প্লাস এক্স মাইনাস 1/b প্লাস এক্স, ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডিউ ডিএক্স 1 নম্বর 2 নম্বর। ভি কী ছিল, ভি ইকুয়ালস টু কস এক্স ডিভি ডিএক্স ইকুয়ালস টু মাইনাস সাইন এক্স, এবার দুটো আমরা যোগ করে বসাচ্ছি, কী হয় বলো দেখি, হ্যাঁ, এফ ড্যাশ অফ এক্স ইকুয়ালস টু এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স তারপরে এক্স লগ এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স প্লাস এক্স ইন্টু 1/a প্লাস এক্স মাইনাস 1/b প্লাস এক্স প্লাস এই মাইনাস হবে মাইনাস সাইন এক্স। এবার আমাদের এফ ড্যাশ অফ জিরো বসাতে হবে, বার করতে হবে, তার মানে এক্সের জায়গায় জিরো বসাতে হবে, তাই না? তাহলে এফ ড্যাশ অফ জিরো, এ এক্সের জায়গায় জিরো হয়ে গেলো, তাহলে এ প্লাস বি এর পাওয়ারে জিরো লগ এ বাই বি, এটা প্লাস জিরো বসাচ্ছি তাহলে জিরো হয়ে গেলো মাইনাস সাইন জিরো, ঠিক আছে, এ মাইনাস এ বাই বি তার পাওয়ারে জিরো মানে কত 1, তাহলে লগ এ বাই বি, এটা 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 মানে 1 হলো, এটা তো জিরো আছে মাইনাস সাইন জিরো মানে জিরো, তার মানে লগ এ বাই বি, তাহলে অ্যান্সার হবে আমাদের লগ এ বাই বি। এবার করছি আমরা 14 নম্বর, দেওয়া আছে কি ওয়াই ইকুয়ালস টু এটা হলে আমাদের ডিওয়াই ডিটি বার করতে হবে, ঠিক আছে, ইকুয়ালস টু লেখো ট্যান ইনভার্স, এবার কী করছি আমরা বলো দেখি, টি স্কোয়ারটাকে ধরছি কস 2θ,
তাহলে কী হবে বলো দেখি, 1 প্লাস cos 2 থিটা প্লাস 1 মাইনাস cos 2 থিটা বাই রুট ওভার 1 প্লাস cos 2 থিটা মাইনাস রুট ওভার 1 মাইনাস cos 2 থিটা ইকুয়ালস টু টেন ইনভার্স 1 প্লাস cos 2 থিটা মানে কি, 1 প্লাস cos 2 থিটা মানে হচ্ছে 2 রুট ওভার 2 cos স্কোয়ার থিটা প্লাস আর 1 মাইনাস cos 2 থিটা মানে হচ্ছে 2 sin স্কোয়ার থিটা 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 sin স্কোয়ার থিটা tan ইনভার্স কত হচ্ছে √2 cos থিটা প্লাস √2 sin থিটা √2 cos থিটা √2 sin থিটা tan ইনভার্স √2 কমন নিচ্ছি cos থিটা প্লাস sin থিটা বাই √2 কমন নিচ্ছি cos থিটা মাইনাস sin থিটা √2 কেটে যাবে tan ইনভার্স এবার আমরা কী করছি cos থিটা দিয়ে ভাগ করছি, cos থিটা দিয়ে ভাগ করলে কী হবে 1 প্লাস tan থিটা 1 মাইনাস tan থিটা ইকুয়ালস টু tan ইনভার্স tan পাই বাই 4 মানে 1 প্লাস tan থিটা 1 মাইনাস tan পাই বাই 4 tan থিটা এবার আমরা কি জানি, আমরা জানি যে tan a প্লাস b ইকুয়ালস টু tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b তাহলে এটা আমাদের কী হবে tan a প্লাস b এর সূত্র। তাহলে এখান থেকে কী পাচ্ছি আমরা ইকুয়ালস টু tan ইনভার্স tan পাই বাই 4 প্লাস থিটা ইকুয়ালস টু কী হচ্ছে পাই বাই 4 প্লাস থিটা। তাহলে এটা কী ছিল y ইকুয়ালস টু পাই বাই 4 প্লাস থিটা। এবার থিটার ভ্যালুটা আমরা বার করবো cos 2 থিটা ইকুয়ালস টু কী ছিল t স্কোয়ার 2 থিটা ইকুয়ালস টু তাহলে কি cos ইনভার্স t স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 বাই 2 cos ইনভার্স t স্কোয়ার পাই বাই 4 প্লাস 1 বাই 2 cos ইনভার্স t স্কোয়ার তাহলে dy dt এটা ডিভাইড করলে 0 প্লাস দেখো cos এর ডিভাইড কি মাইনাস না মাইনাস 1 বাই 2টা থাক মাইনাস 1 বাই √1 মাইনাস t স্কোয়ার তার হোল স্কোয়ার বাই t ² 4 আর t স্কোয়ার ডিভাইড কত 2t 2 কেটে যাবো মাইনাস t বাই √1 মাইনাস t এর পাওয়ারে 4 এটাই হচ্ছে আমাদের dy dt এর ভ্যালু। এবার করছি আমরা 15 নম্বর অঙ্ক কী দেওয়া আছে y ইকুয়ালস টু এটা হলে আমাদের dy dx যখন x এর ভ্যালু 1/2 তখন আমাদের দেখাতে হবে ইকুয়ালস টু মাইনাস 1/√3 ঠিক আছে। তো দেখো আমরা এখান থেকে সহজে করার জন্য ধরবো কি যে x ইকুয়ালস টু cos 2 থিটা ঠিক আছে cot ইনভার্স 1 প্লাস cos 2 থিটা মাইনাস 1 মাইনাস cos 2 থিটা 1 প্লাস cos 2 থিটা প্লাস 1 মাইনাস cos 2 থিটা ইকুয়ালস টু cot ইনভার্স 1 প্লাস cos 2 থিটা মানে কি 2 cos স্কোয়ার থিটা 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 sin স্কোয়ার থিটা 2 cos স্কোয়ার থিটা 2 sin স্কোয়ার থিটা cot ইনভার্স কত বলছে √2 cos থিটা মাইনাস √2 sin থিটা √2 cos থিটা প্লাস √2 sin থিটা cot ইনভার্স √2 কমন নিচ্ছি
cos থিটা মাইনাস সাইন থিটা বাই প্লাস সাইন থিটা, রুট রুট কেটে যাবে, cot ইনভার্স cos থিটা মাইনাস সাইন থিটা, cos থিটা প্লাস সাইন থিটা, সাইন থিটা দিয়ে আমরা ভাগ করছি, cot ইনভার্স কত হবে cot থিটা মাইনাস 1 বাই cot থিটা প্লাস 1, ঠিক আছে। ইকুয়ালস টু আমরা কী করবো, cot ইনভার্স, দেখো cot পাই বাই 4 মানে 1, তাহলে cot পাই বাই 4 ইন্টু cot থিটা মাইনাস 1 বাই cot থিটা প্লাস cot পাই বাই 4, ঠিক আছে। এবার এখান থেকে কী পাবো বলো দেখি, আমরা কি জানি যে cot a প্লাস বি ইকুয়ালস টু cot a cot b মাইনাস 1 বাই cot b প্লাস cot a, তো এখান থেকে আমরা কী পাচ্ছি cot a প্লাস b, মানে cot ইনভার্স cot পাই বাই 4 প্লাস থিটা ইকুয়ালস টু পাই বাই 4 প্লাস থিটা, এটা কী ছিল y ইকুয়ালস টু পাই বাই 4 প্লাস থিটা, থিটার জায়গায় বসাবো cos 2 theta equal to x, 2 theta equal to cos inverse x, theta equals to 1 by 2 cos inverse x, 1 by 2 cos inverse x, তাহলে dy dx কত হচ্ছে 0 মাইনাস 1 by 2 রুট 1 by 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। আর এক্সের ডেরিভেটিভ হচ্ছে কত 1ই, মাইনাস 1 by 2 রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে dy dx। এবার dy dx এক্স ইকুয়ালস টু কত বলতে হাফ মাইনাস 1 by 2 ইন্টু 1 বাই রুট 1 মাইনাস 1 by 2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। মাইনাস 1 by 2 ইন্টু কত হচ্ছে 1 বাই রুট 1 মাইনাস 1 বাই 4 equals to 1 by 2 into 4 minus 1 minus 3 by 4 equals to 1 by 2 into 2 by root 3, 2 করে গেল মাইনাস ছিল একটা মাইনাস 1 by root 3, তাহলে এই হচ্ছে আমাদের 15 নম্বরের অ্যান্সার। তাহলে আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, হ্যাভ এ নাইস ডে।